মাছওয়ালার কাছ থেকে মাছ কিনে আমি এভাবে ঠকবো ভাবতেও পারিনি। মাছ কিনে আমার যে অবস্থা, মাছ কেনার পরে আমি দেখলাম মাছগুলো যে পরিমাণে নরম তা দেখে আমি হতবাক। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে মাছওয়ালাকে দেখতে পাচ্ছেন, এই মাছওয়ালার কাছ থেকে মূলত আমি মাছ খেয়ে থাকি। বাসার উপরে এসে ইনি মাছ দিয়ে যায় মাঝে মাঝে। তো উনি একজন বিশ্বস্ত মানুষ। তো যাই হোক, ওনার কাছ থেকে এই যে মাছটা নিলাম। তো মাছ কেনার সময় আমি হাত দিয়ে একটু দেখি নাই, দেখলে হয়তো বুঝতে পারতাম মাছগুলো কি অবস্থা। তো উনি আমাকে জোর করে 2 কেজি মাছ দিতে চাইলো। ভাগ্যিস আমি 1 কেজি মাছ নিলাম, কারণ কুটতে ধুতে তো আমাকেই হবে। এর জন্য আমি আর বেশি মাছ নিলাম না, কম করেই নিলাম। তো নেবার পরে দেখি মাছের খুব খারাপ অবস্থা। মাছগুলোর পেট একদম নরম হয়ে গেছে। প্রায় সবগুলো মাছ এই রকম অবস্থা। তো কোনো রকমে আমি কুটে বেছে ধুয়ে নিলাম। তারপরে দেখিয়েন আপনাদেরকে দেখাবো কিভাবে মাছগুলো পেটটা নরম হয়ে যায়। কুটতে কুটতে এই যে দেখাইলাম। এই যে মাছটা এখন দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন কিনা কতটা পরিমাণে নরম ভিতরে। মাছের ভিতরে নাড়িভুড়িগুলো একদম নরম, গলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো আমার মাছগুলো প্রায় সবগুলোই কাটা কমপ্লিট। এখন আমি ধুবো। ধুতেও মনে হচ্ছে ভয় লাগতেছে, কখন যে মাছগুলো একদম গলে যায় এরকম পরিস্থিতি। তো মাছগুলোকে আসলে যেই মাছগুলো আর কি ভালো আছে, শুধুমাত্র সেই মাছগুলো নিব। আর বাকি মাছগুলো হয়তোবা ফেলে দিতে হবে, নতুবা ভাজি করে খাওয়া যায় কিনা দেখি। তো এই যে আরেকটি মাছ দেখালাম কিভাবে নাড়িটা ওর পেটটা নরম হয়ে গেল, আপনাদেরকে তো দেখাইলাম। তো যাই হোক, মানুষকে আসলে বিশ্বাস করাটা এখন খুব কঠিন হয়ে গেছে। কারণ কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করবেন সে আপনাকে ঠকাবে। ঠকাইতে ঠকাইতে মানুষগুলো এমন হয়ে গেছে, এখন ঠকানো ছাড়া কিছু বোঝে না, শুধু নিজের স্বার্থটাই তারা চিন্তা করে। তো যাই হোক, এরকম মাছ হবে আমি জানলে অবশ্যই নিতাম না। আর উনি যে আমার সাথে এমনটা করবে তাও আসলে আমি ভাবতে পারিনি, কারণ মাছগুলো খুব নরম ছিল। আর আমি জানি উনি কখনো খারাপ মাছ নিয়ে আসে না, কারণ উনি রেগুলার মাছ দিয়ে যায়। এবং এই এলাকায় কিছু কিছু মানুষ ওনার আছে যারা শুধুমাত্র ওনার কাছ থেকেই মাছ খায়। তো যাই হোক, এই যে মাছগুলো আমার ধোয়া প্রায় শেষের পথে। তারপরে আমি এই মাছগুলোকে লবণ দিয়ে সুন্দরভাবে খিঁচে নিব। লবণ না দেওয়া পর্যন্ত মাছের ভিতরে যে ময়লা, সেই ময়লাগুলো পরিপূর্ণভাবে বের হয় না। সবাই এটা জানেন। আর সবাই লবণ দেওয়া দিয়েই আপনারা পরিষ্কার করেন, সেটাও আমি জানি। লবণটা দিলে ময়লা এত পরিমাণে বের হয় যা ভাবা যায় না। আর মাছ মাত্রই অনেক ময়লা, তাকে ধুতে ধুতে মনে হয় এক ট্যাঙ্কি পানি শেষ করলেও ওকে ধোয়া শেষ হবে না। মাছের এই রকম পরিস্থিতি। আর মাছ ধুতে ধুতে সাদা পানি বের না হলে মনে হয় না যে মাছ ধোয়া কমপ্লিট হয়েছে। তবু আমি বেশি একটা ধুলাম না, কারণ যখন যখন আমি রান্না করব শুধুমাত্র তখনই আমি বেশি বেশি করে ধুবো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, সবাই মাছ কেনার আগে সাবধানে দেখে শুনে কিনবেন, তাহলে আমার মতো আর ঠকবেন না।